আলো দিয়ে আমায় জ্বালো। আমরা হচ্ছে সংশীত থেকে গাইবো। পাওয়ার পয়েন্ট নেই, ডিসপ্লে নেই। So let's sing as the deer pants for the water, so follows after me.
এসে আমরা ঈশ্বর বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাব। আসলে আমাদের মনোযোগ স্থির করে আমাদের সদাপ্রভু, তার উদ্দেশ্যে সুমহান তিনি রাজদের রাজা প্রদীপ প্রভু, আমাদের নিয়ন্ত্রণকারী, আমাদের রক্ষা কবচ, আমাদের ঢাল, আমাদের আশ্রয়দাতা। তার সামনে আসি। আসলে আমাদের শক্তিদাতা, আমাদের পরম পিতা, যিনি আমাদের সেই ঘনিষ্ঠ আন্তরিক ভালোবাসায় আগলে রাখেন, তার যত্নে আগলে রাখেন, যিনি আমাদের জন্য কেয়ার করেন, সেই সদাপ্রভুর দেশে আসুন আমরা আমাদের মনকে, আমাদের মনোযোগকে স্থির রাখি। আমরা একাত্ম হই যখন পাঠ হবে বাক্য থেকে এবং প্রার্থনা হবে। পাঠ করছি গীতসংহিতা 121 অধ্যায়। আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো, কোথা থেকে আমার সাহায্য আসবে? আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে। তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না। যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢলে পড়বেন না। যিনি ইসরায়েলীয়দের পাহারা দেন তিনি তো ঘুমে ঢলে পড়েন না, ঘুমানো না। সদাপ্রভুই তোমার রক্ষাকারী, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার ডান পাশে রয়েছেন। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না। সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভুই তোমাকে রক্ষা করবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভুই তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন। আমেন। ভাই বোন, আমরা আমেন বলি। আমেন। আসলে প্রার্থনা যাই। আমরা আমাদের বোন অলিভিয়া প্রার্থনা করবো এবং আমরা একাত্ম হই। প্রার্থনা করি। চিরমঙ্গলময় সর্বস্ব পিতা, আমি সে তোমার কাছে আসি এই সুন্দর সকালে যে আমাদেরকে তুমি একত্র করেছো এবং তোমার উদ্দেশ্যে সে গান করার, সে তোমার বাক্য থেকে দেখার সুযোগ করে দিয়েছো। আমি সেই তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই গৌরবময় পিতা এবং তুমি সর্বকিছুর উপরে রয়েছো। আজকে আমরা চারপাশে যাই দেখি না কেন, প্রত্যেকটা কিছুর মধ্যে বাবা তুমি সেই প্রত্যেকটা কিছু তুমি সেই পরিচালনা করছো। তুমি আজকে সেই পাখিদের খাবার তুমি জুগিয়ে থাকো। তুমি আজকে সমস্ত কিছু আমরা যা হয়তো দেখি না বাবা, তাও তুমি সেই পর্যবেক্ষণ করো এবং তুমি চাহিদা মতো প্রত্যেকটা জায়গায় তুমি সেই প্রয়োজনগুলো মেটাও। এবং সেই বাক্য বলছে সে আমরা হয়তো ক্লান্ত হই, আমরা হয়তো টায়ার্ড অনেক হয়ে যায়, কিন্তু তুমি সেই ক্লান্ত হও না এবং তুমি সেই ঘুমে ঢুলে পড়ো না। তুমি সমস্ত সময় আমাদেরকে রক্ষা করো, সমস্ত বিপদ থেকে ঢাল হয়ে আমাদেরকে তুমি প্রোটেক্ট করো, টেক কেয়ার করো প্রত্যেকটা সময়। আমি সেজন্য তোমার গৌরব করি, তোমার ভালোবাসার, তোমার অনুগ্রহের, তোমার দয়ার জন্য প্রত্যেকটা সময়। তুমি আশীর্বাদ করো যেন আমরা সেই সময় যেন আমরা তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে পারি, আমরা যেন তোমার সেই গান করতে পারি এবং সমস্ত হৃদয় দিয়ে, এবং তোমাকে যেন বুঝতে পারি, তোমার সেই মহিমা, তোমার সেই পাওয়ার, সমস্ত কিছু যেন আমরা তোমার দিকে আমাদের দৃষ্টি যেন নিবদ্ধ করতে পারি। তুমি আমাদেরকে সঙ্গে থাকো, আমাদেরকে পরিচালিত করো, এই উপাসনা আমাদের সঙ্গে থাকো। ভালোবাসি বাবা, প্রার্থনা তোমার পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমরা গাইব গীতের বিষয় যিশুর মধ্যে কেমন আমরা হাত তুলে গাই। যিশু মোদের কেমন, আমরা হাত তুলে গাই। Amen.
গুড মর্নিং ব্রাদার সিস্টার্স অ্যান্ড ফ্রেন্ড। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সময় করে লম্বা ঈদের ছুটিতে ছুটি কাটিয়ে বা কাটাচ্ছি আর কি আমরা সবাই। তারপরে আমরা আসলে ঈশ্বরের উপাসনা করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। তো আমি একটু সময় নিতে চাই 1 মিনিট। সেটা হচ্ছে যে আমাদের সামনে অনেক চেয়ার খালি আছে, আমরা লোক সংখ্যা কম, কিন্তু যদি একটু কাছাকাছি থাকে তাহলে অনেক সময় বলে যে ভালোবাসা তৈরি হয় বেশি, তাই না? আর হচ্ছে যেটা হচ্ছে এলোমেলো, আসলে এটা বিশৃঙ্খলা দেখায় এবং আমরা বিশ্বাস করি যে ঈশ্বর শৃঙ্খলাপূর্ণ ঈশ্বর, তাই না? একটু যদি আমরা কাছে যদি চলে আসি, সামনের চেয়ারগুলো ফিল আপ করে আমার মনে হয় ভালো হয় এবং দেখতে ভালো লাগবে এবং বেশি মনে হবে। তো একটু 1 মিনিটের সময় নিয়ে পিছনে যারা আছেন তারা যদি একটু সামনের দিকে চলে আসেন, প্লিজ একটু যদি আপনার সামনে চলে আসেন। সামনের চেয়ারগুলো খালি আছে, আমরা একটু ঘুরে ফেলি। সামনে অনেক চেয়ার খালি এবং একই সাথে আসলে বিশৃঙ্খলা মনে হয় যে আমরা যেন আমাদের ভিতরে আসলে আন্তরিকতার অভাব রয়েছে, ভালোবাসার ঘাটতি রয়েছে, এটাই কিন্তু প্রমাণ করে। কিন্তু সুতরাং আমরা একটু কাছাকাছি চলে আসি যাতে আমাদের ভালোবাসা তৈরি হয় এবং আমাদের আন্তরিকতা যেন তৈরি হয় আরও বেশি, এবং ঈশ্বর যেন আমাদেরকে অনেক অনেক বেশি আশীর্বাদ করেন। গুড মর্নিং ভাই বোনরা আরেকবার সবাইকে। আমি বাইবেল থেকে ছোট একটি অংশ আমি পড়তে চাই, আর সেটা হচ্ছে গীতসংহিতা 95 অধ্যায় আমি পড়তে চাই, যেখানে বলা হয়েছে, গীতসংহিতা 95 অধ্যায় আমি 1 এবং 2 পদ পড়ছি, যেখানে বলা হয়েছে, এসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের গান গাই, আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। চলো আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই, গানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। ভাই বোনেরা, এখানে বলা হচ্ছে যেন আমরা আমাদের রক্ষাকারী ঈশ্বরের উদ্দেশ্যে বা আমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে যেন আনন্দের গান গাইতে গাইতে যেন আমরা তার সম্মুখে উপস্থিত হই এবং তাকে যেন আসলে ধন্যবাদ দিতে দিতে যেন তার সামনে উপস্থিত হই এবং গানের মধ্যে দিয়ে যেন তার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। আমরা একটা লম্বা সময় পাঠ করছি ঈদের জন্য, তাই না? এবং আমরা এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছি, কারণ অনেকেই হয়তো এখানে যদিও আমি জানি না কেউ কেউ গিয়েছিলেন কিনা, কিন্তু ছুটিতে আমরা আমাদের পরিবারের সাথে সময় কাটাতে সুযোগ পাচ্ছি। আমাদের যারা আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় রয়েছে, বন্ধু রয়েছে, তাদের কাছে আসলে আমরা আনন্দ ভাগ করার জন্য হয়তো বেড়াতেও আমরা যে যাচ্ছি। কেউ কেউ হয়তো ইতিমধ্যে আমাদের মধ্যে থেকে গিয়েছিল বেড়াতে। তো যেটা হচ্ছে আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে ঈশ্বর আপনাকে আমাকে এখানে ডেকেছেন তার জন্য, তার উদ্দেশ্যে আনন্দ করার জন্য, তার উদ্দেশ্যে জয়ধ্বনি করার জন্য, তার উদ্দেশ্যে আসলে গুণগান করার জন্য। কারণ তিনি আমাদের আসলে বিশ্বস্ত ঈশ্বর। তিনি আমাদের প্রতিদিনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন তিনি আমাদের জুগিয়েছেন, তাই না? তিনি আমাদের নিরাপত্তা দিচ্ছেন এবং তিনি আমাদেরকে ডেকেছেন তার সম্মুখে, যেন তার উদ্দেশ্যে তার জন্য যেন আমরা প্রশংসা গান করি। সুতরাং এই সময় আমি আমাদের হৃদয়কে আসলে ঈশ্বরের সম্মুখে আমরা তুলে ধরতে চাই, যাতে ঈশ্বর আপনাকে আমাকে আমাদের প্রত্যেকে যেন আসলে অনেক অনেক বেশি আনন্দ দিয়ে যেন তিনি আমাদেরকে পরিপূর্ণ করেন, যাতে আমরা তার জন্য যেন আসলে প্রশংসা, সঙ্গীত, গান আমরা এখানে যা কিছুই করি না কেন তার জন্য যেন আমরা করতে পারি এবং সমস্ত হৃদয় মন উজাড় করে যেন আমরা করতে পারি। সেদিকে আমরা আমাদের হৃদয়কে আমরা খুলে দিই। আমাদের ভাই আসবেন জনি ঈশ্বরের বাক্য নিয়ে, সুতরাং আমরা আমাদের বাক্যকে ঈশ্বরের সম্মুখে আমরা তুলে ধরতে চাই এবং আমাদের আত্মাকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। কারণ যদি যেসেও 40 পদ করে, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা থেকে তারা নতুন শক্তি লাভ করবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এখানে হয়তো অনেকের ভিতরে ছুটিতে যদিও আছি, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকম হতাশা আমাদের ভিতরে কাজ করে, তাই না? ক্লান্তিবোধ কাজ করে। কারণ ছুটি আমাদেরকে যেমন আনন্দ দেয়, তেমনি আমরা একঘেয়েমিও নিয়ে আসে। যে কারণ একটা কর্মব্যস্ততার ভিতরে যখন আপনি সারাদিন ঘরের ভিতরে বসে থাকেন, যখন আপনি কারো কাছে যেতে পারছেন না, কারো কাছে আপনার কষ্টের কথা, সমস্যার কথা বলতে পারছেন, সেটা আপনাকে আরও বোর করছে, তাই না? আরও বেশি আপনাকে আসলে হতাশাগ্রস্ত করছে। কিন্তু ঈশ্বর আমাদের আসলে সেই সুযোগ দিয়েছেন যাতে আমরা তার কাছে আসি এবং তিনি অপেক্ষায় থাকেন। কেন অপেক্ষায় থাকেন? তিনি আমাদের আসলে সমস্ত হতাশাকে দূর করতে চান, তিনি আমাদেরকে শক্তি দিতে চান। সুতরাং আসুন আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরি এবং ঈশ্বরের বাক্যের জন্য আমাদের হৃদয়কে খুলে দিই। প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে দিয়ে আজকের উপাসনা সার্ভিসকে আমরা ঈশ্বরের হাতে তুলে দিই। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকের একটি চমৎকার সময়ের জন্য। প্রভু, তুমি আমাদেরকে লম্বা একটি ছুটি দিয়েছো যাতে আমরা বিশ্রাম নিতে পারি প্রভু, কিন্তু একই সাথে তুমি আমাদেরকে ডেকেছো তোমার সম্মুখে যাতে আমরা তোমার কাছ থেকে শক্তি লাভ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজ করতে গিয়ে অনেক সময় হতাশায় পড়ে যাই প্রভু,
আমাদের পারিপার্শ্বিকতা আমাদেরকে অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত করে থাকলো। পরিবার প্রভু অনেক সময় আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না, সেটাও আমাদেরকে হতাশার দিকে নিয়ে যায় প্রভু। কিন্তু সমস্ত কিছুর উপরে প্রভু তোমার সেই শক্তি রয়েছে। তোমার কাছে আসলে আমরা সেই আশা পাই প্রভু। তোমার কাছে আসলে আমাদের সমস্ত হতাশা দূর হয়ে যায়, কারণ তুমি বলেছো তোমার সমস্ত ভাবনা ভার তুমি আমার উপরে ফেলে দাও। প্রভু আমরা আমাদের সমস্ত দুশ্চিন্তাকে তোমার কাছে ছেড়ে দিতে চাই এই সময়। আমরা সেই পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা তোমার ঘোষণা করতে চাই। তোমার উদ্দেশ্যে যে গান গাইবো সেটা যেন প্রভু তোমাকে খুশি করে প্রভু। যে প্রার্থনা করবো সেটা যেন তোমার কাছ পর্যন্ত যেন পৌঁছাতে পারে প্রভু। তোমার যে বাক্য আমাদের সঙ্গে উপস্থাপিত হবে তা যেন আমাদের হৃদয়কে যেন আনন্দিত করে তোলে প্রভু। এখান থেকে যেন আমরা কেউ শূন্য হাতে ফিরে না যাই প্রভু। তোমার আনন্দ, তোমার সেই ভালোবাসা, তোমার শক্তি এবং তোমার সে অনুপ্রেরণা নিয়ে প্রভু আমরা এখান থেকে ফিরে যেতে চাই প্রভু। এ সময় আমাদের ভাই জনিকে তোমার কাছে রাখি প্রভু, তোমার সেই পবিত্রতা দ্বারা তুমি পরিচালনা করো প্রভু, যাতে তার সেই বাক্য যেন প্রভু আমাদেরকে যেন প্রভু সে উৎসাহিত করতে পারে তোমার দিকে দৃষ্টি দেওয়ার জন্য প্রভু, তোমার প্রতি যেন কৃতজ্ঞ থাকার জন্য প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, এই ঘোষণাকে আশীর্বাদ করি। প্রার্থনা আমাদের যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন ভাই বোনেরা, আমরা উচ্চারণ যাওয়ার গায়টি গানের মধ্যে প্রস্তুত হই। আমরা গাইব সং নাম্বার 5, My Eyes Have Seen the Glory. Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল জানাচ্ছি। যদিও অলমোস্ট হাফ অফ দ্য চার্চ ইজ নট হিয়ার, তারা সাভারে আজকে উপাসনা করছেন, বাট ইভেন আমি বিশেষ করে যে সেখানেও তারা চমৎকারভাবে উপাসনা করতেছেন এবং আমি সত্যিকারভাবেই সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। ছুটি চলতেছে আমরা জানি, সো ছুটির মধ্যে আমরাও চাই একটু রিল্যাক্স করতে। হ্যাঁ, আমরা সকাল সকাল
মানে উঠে কোথাও যেতে চাই না। বাট ইটস গ্রেট টু সি যে আমরা আসলে সব কিছু চিন্তা করে যে হ্যাঁ আমাদের একটু কষ্ট হবে, তারপরেও আমরা এখানে ফেথফুলি আমরা ওয়ার্শিপ করতে এখানে আসছি। সো আজকে আমাদের মধ্যে অনেকে অতিথি হিসেবে আছেন, অনেকে প্রথমবারের মতো এসেছেন। আমি আপনাদেরকে স্বাগতম জানাই মন্ডলীর পক্ষ থেকে, এবং যারা আমাদের বন্ধু হিসেবে আসছেন আমি তাদেরকেও স্বাগতম জানাই। আর ইএনকে এখানে আছে, হ্যাঁ ইএনকে দেখতে পাচ্ছি। আমরা সবাই অনেকে ইএনকে চিনি, তাই না? ইএন কিন্তু এখানে চাকরি করে, বাট আই অ্যাপ্রিসিয়েট ইজ হার্ট যে সে এখানে বাক্য শোনার জন্য সে প্রতি শুক্রবার সে এখানে উপস্থিত থাকে, যদিও তার একটা ডিউটি আছে। রেমেন, আই হোপ গড উইল ব্লেস দিস হার্ট। এবং যারা আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি, ঈশ্বর আমাদেরকেও আশীর্বাদ করবেন। আমেন। আমি জানি না আমরা কত কেজি করে মাংস পেয়েছি, আমাকে গোপনে বলতে পারেন, আমি তাদের কাছ থেকে দাওয়াত চেয়ে নিব আর কি। বিফ বারবিকিউ। এটা একটা সময় যে আমরা ফ্রিতে কিছু মাংস পাই আমাদের প্রতিবেশীদের কল্যাণে। এবং আজকে আমরা ঈশ্বর বাক্য থেকে দেখব, আমরা ফিলিপিও পুস্তক থেকে আজকে অংশ দেখতে চাই। সো ফিলিপিও পুস্তক একটা ছোট বই, হ্যাঁ, মাত্র 4টা অধ্যায় এখানে আছে। কিন্তু এই 4টা অধ্যায়ের মধ্যে কিছু পাওয়ারফুল ওয়ার্ডস বা পাওয়ারফুল কিছু উপাদান আছে, এলিমেন্টস আছে, বা কিনোট আমরা বলতে পারি, যে মূল সুর আছে, যেটা আমরা দেখবো যে বারবার ফিরে আসে। আচ্ছা, কেউ কি বলতে পারে না দেখে আমি কিসের বিষয়ে বলতেছি? আমাদের ভাই বোন বোনেরা বাইবেল পড়ে, তাই দিস ইজ ভেরি গুড। আচ্ছা, এই যে আমরা 4টা অধ্যায়ের কথা বললাম, 4টা অধ্যায়ে জয় কথাটা 5 বার এসেছে, এবং রিজয়েস কথাটা 11 বারের মতো এসেছে। এবং এই জন্য অনেকেই বলে যে পলস লেটার টু দ্য ফিলিপিয়ান্স ইজ এ পলস হিম অফ জয়, আনন্দের স্তুতি, পৌলের আনন্দের স্তুতি হিসেবে বলা হয়। বাট হোয়াট মেক্স ইট ইনক্রেডিবল ইজ হিজ সার্কামস্টেন্স, অর্থাৎ সে যে পরিস্থিতিতে এই পত্রটি লিখেছেন সেই পরিস্থিতিটি খুব আশ্চর্যজনক। যখন তিনি এই চিঠিটি লিখতেছেন, হি ইজ সিটিং ইন এ প্রিজন, তিনি জেলে বসে এই চিঠিটি লিখেছেন। চিন্তা করে দেখেন, নর্মালি আপনাকে বা আমাকে যদি গৃহবন্দী রাখা হয়, না, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, যা ঘরের বাইরে বেরোনো যাবে না, হ্যাঁ, বন্দি, হাউ আওয়ার স্পিরিট উইল বিকাম, না, ইন আওয়ার স্পিরিট আমরা কীরকম ফিল করবো? উইল ফিল ডিসকারেজড, রাইট? উইল ফিল ডিপ্রেসড। বাইরে যেতে পারতেছি না, একটা ঘরের মধ্যে, একটা কক্ষের মধ্যে আমি মাসের পর মাস। How will you feel? Yet, Paul writes to encourage the Philippians. ফিলিপিও মণ্ডলীকে উৎসাহ দান করার জন্য, যেন তারা আনন্দিত থাকতে পারে সব পরিস্থিতিতে, তিনি এই চিঠিটি লিখেছেন। এবং যদি আমরা চিন্তা করি হিস্টোরিক্যালি, এই চিঠিটি লেখা হয় যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের 30 বছর পরে। এবং যদি আমরা একটু জানতে চাই যে আচ্ছা ফিলিপিও মণ্ডলী এটা কীভাবে শুরু হলো, না, আমরা তো জানি যে পৌলের মিশনারি যাত্রা ছিল, তাই না?
সো দ্বিতীয় প্রচার যাত্রা বা মিশনারি যাত্রায় তার সফরসঙ্গী ছিল শিল এবং তিমথি। এবং তারা যখন এশিয়া মাইনর অতিক্রম করতেছিল, এশিয়া মাইনর হচ্ছে বর্তমান তুরস্ক, রাইট? তো এই সময় পৌল একটা দর্শন পান। এই দর্শনে তিনি দেখতে পান যে ম্যাসেডোনিয়া বা বর্তমান গ্রিস, সেখান থেকে একটা লোক ডাকছে, ডেকে চিৎকার করে বলতেছে যে আসো, আমাদের কাছে আসো এবং আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে সাহায্য করো। So Paul took this vision as a sign যে ঈশ্বর নিশ্চয়ই তাকে কোনো দিক নির্দেশনা দিচ্ছেন, তাকে কোথাও যেতে বলছেন। এবং পৌল সেই ফিলিপি নামক যে রোমান কলোনি তৎকালীন, যেটা ম্যাসেডোনিয়ার একটা অংশ, সেখানে অবতীর্ণ হন। And guess what? Who is the first convert over there? Any idea? She's a woman. একজন স্ত্রীলোক প্রথম সেখানে বাপ্তাইজিত হন, প্রথম খ্রিস্টকে গ্রহণ করেন, এবং তার নাম হচ্ছে লিডিয়া। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। শুধু তিনি বিশ্বাস করেননি, বাইবেল বলে যে তার সমস্ত পরিবার, তার পরিবারে যারা ছিল সবাই যিশুতে বিশ্বাস করেন এবং তারা শিষ্য হন। এবং এর পরবর্তীতে আমরা জানি, আমরা প্রেরিত পুস্তকে আমরা পড়ে থাকবো যে সেখানে একজন জেইলার বা কারারক্ষী ছিলেন, তিনি এবং তার পরিবার তারা শিষ্য হন। So that's how church in Philippi started. প্রেরিত 28 অধ্যায় যদি আমরা 30-31 পদ পড়ি, এখানে বলছে যে for 2 whole years Paul stayed there in his own rented house and welcomed all who came to see him. He proclaimed the kingdom of God and taught about the Lord Jesus Christ with all boldness and without hindrance. আজকে আমরা দেখব সেই ফিলিপিও পত্রটি, আমরা প্রথম থেকে দেখব। এক অধ্যায়, ফিলিপিও 1 অধ্যায়, আমি 1 পদটি পড়ছি। ইংরেজি বাইবেলে এইভাবে বলছে যে Paul and Timothy, servants of Christ Jesus, to all God's holy people in Christ Jesus at Philippi, together with the overseers and deacon. তিমথিও আর আমি পৌল, আমরা খ্রিস্ট যিশুর দাস, খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত ঈশ্বরের যেসব লোক ফিলিপি শহরে আছে, আমরা তাদের কাছে এবং তাদের পরিচালকদের কাছে লিখছি। লক্ষ্য করুন পৌল কীভাবে নিজের সম্পর্কে বলছেন, হ্যাঁ, নিজেকে তিনি কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। Who was Paul? He was an apostle. হ্যাঁ, তিনি একজন প্রেরিত ছিলেন। সো প্রেরিত মানে নর্মাল শিষ্য না, হ্যাঁ। He got directly from Jesus Christ, commissioned by Jesus Christ, carrying the authority of Jesus Christ, right? প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে তিনি কমিশন প্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত ছিলেন। He is a man of great authority. কিন্তু তিনি কিভাবে নিজেকে পরিচয় করে দিচ্ছেন এইখানে? তিনি পরিচয় করে দিচ্ছেন যে তিনি একজন সাধারণ দাস, তিনি একজন খ্রিস্টের দাস। This is a powerful reminder for us, brothers and sisters. আজকে এটা ব্যাপার না আমরা কত বড় অর্জন করছি, এটা কোনো বিষয় না যে আমরা কোন পদে আসীন আছি
বা আমাদের লিডারশিপ স্ট্যাটাস কি, ব্যাপার না। We are ultimately called to be servants of Jesus. আজকে মণ্ডলীতে হতে পারে আপনি অনেক বড় নেতা, বাট ইট ডাজন্ট ম্যাটার। মূল পরিচয় হলো যে আপনি এবং আমরা সাধারণ দাস। আমরা যদি যীশু খ্রিস্টের দিকে তাকাই, হাউ হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, আমাদের আলটিমেট এক্সাম্পল জিসাস ক্রাইস্ট। মার্ক 10:45, মার্ক 10 অধ্যায় 45 পদে যিশু বলছেন, ফর ইভেন দ্য সন অফ ম্যান ডিড নট কাম টু বি সার্ভড। আমি আবার পড়তেছি, ফর ইভেন দ্য সন অফ ম্যান ডিড নট কাম টু বি সার্ভড বাট টু সার্ভ and to give his life as a ransom for many. যীশু খ্রিস্ট তিনি বলছেন যে মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, কিন্তু তিনি সেবা করতে এসেছেন এবং অনেকের মুক্তির মূল্য হিসেবে তিনি নিজের জীবনকে উৎসর্গ করতে এসেছেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই প্রথম পদের দ্বিতীয় অংশে আমরা দেখি যে পৌল ডিসাইপলদেরকে অর্থাৎ শিষ্যদেরকে পরিচয় করে দিচ্ছে গডস হোলি পিপল ইন ক্রাইস্ট জিসাস। শিষ্য হিসেবে আমাদেরকে পবিত্র হিসেবে ডাকা হয়েছে, আমাদেরকে পবিত্র বলে উপাধি দেওয়া হয়েছে। যারা খ্রিস্টতে বিশ্বাসী, দে আর হোলি পিপল, তাদেরকে পবিত্র বলে ডাকা হয়েছে। নট বিকজ দে আর পারফেক্ট, এই জন্য না যে তাদের মধ্যে কোনো পাপ নেই, এই জন্য না যে তারা নিখুঁত জীবনযাপন করে, বরঞ্চ এই জন্যে যে প্রভু যীশু খ্রিস্ট তার নিজের রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত করেছেন। তিনি আমাদেরকে পরিষ্কার করেছেন। আমাদের মধ্যে যে সমস্ত জঞ্জাল রয়েছে, যা আমাদেরকে সূচি হতে বাধা দেয়, যে পাপগুলো, সেই পাপগুলো থেকে তিনি আমাদের মুক্ত করেছেন। টু বি হোলি মিনস টু বি সেট অ্যাপার্ট, আলাদা করা হয়েছে, পৃথক করা হয়েছে, যেটা গ্রিক ওয়ার্ড হচ্ছে এক্লিসিয়া, কলড আউট। ব্রাদার্স এন্ড সিস্টার্স, এইটা এমন না যে আমরা বাইরের 8-10 মানুষের থেকে বেটার, তাদের থেকে ভালো, তাদের থেকে আমরা উন্নত। It's not that, but we have a higher calling. Means যে আমরা জগতের যে স্রোত আছে, জগতের যে মনোমানসিকতা আছে, সেই স্রোতে আমরা মিশে যাব না। We have a different calling. আমাদেরকে ভিন্নভাবে জীবনযাপন করার জন্য ডাকা হয়েছে। That's why we are called, set apart. We are commanded to be different. আমাদেরকে ভিন্নভাবে জীবনযাপন করতে বলা হয়েছে। তার মানে এই না যে আমরা ভিন্ন পোশাক পরবো অন্যান্যদের থেকে আলাদা হওয়ার জন্য। We mark ourselves, না আমরা এখানে কোনো একটা কিছু লাগাবো না যেটা দিয়ে আমাদেরকে ভিন্ন করা হবে, না। No, it's the way we live. এটা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে বেছে নিই, আমরা যেভাবে আমাদের জীবন আচরণ সেটা মিলবে না। রোমিও 12 অধ্যায় 2 পদে বলা হচ্ছে, ডু নট কনফর্ম টু দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড। জগতের যে ছাঁচ আছে, মানুষ যেভাবে চলাফেরা করে, মানুষ যেটাকে স্ট্যান্ডার্ড মনে করে, আমাদেরকে বলা হয়েছে ডোন্ট ফলো টু দ্যাট প্যাটার্ন। আজকে হয় আপনি চিন্তা করে দেখেন, অনেক দেশে তাদের স্ট্যান্ডার্ডের দিকে তাকিয়ে দেখেন,
দে অ্যালাউ গে ম্যারেজ। এখন আমরা যদি সেই প্যাটার্নে চলি তাহলে কেমন হয়? দে অ্যালাউ অ্যাবর্শন, আমরা যদি সেই প্যাটার্নে চলি কেমন হয়? ডাজ জিসাস অ্যাপ্রুভ দ্যাট? রাইট? প্রথম যোহন 2 অধ্যায় আমরা দেখি, প্রথম যোহন 2 অধ্যায় 15 পদ বলছে, ডু নট লাভ দ্য ওয়ার্ল্ড or anything in the world. If anyone loves the world, love for the Father is not in them. আমরা পৃথিবীতে থেকেও পৃথিবীর না, বিষয়টা এরকম। আমরা পৃথিবীতে থাকবো, বাট we should not allow the world to shape us, but we are there so that we can shape the world. আমরা তারপরে যাই দ্বিতীয় ভার্স, সেকেন্ড ভার্স। এখানে কি বলতেছে? বলতেছে যে আমি পিতা ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন। Grace and peace to you from God, our Father, and the Lord Jesus Christ. Everyone wants to live in peace, right? আমরা সবাই শান্তিতে থাকতে চাই। I don't know about you. 2025 সালে আপনার গোল কি ছিল? I think one of the common goal is God help us to live in peace. We want a peaceful world. 2026-এও সেটার ব্যত্যয় ঘটেনি, না? It's a common goal যে ফ্যামিলি হিসাবে we want peace, সমাজ হিসাবে we want peace, রাষ্ট্র হিসাবে we want peace. No? But how this peace is going to be achieved? কিভাবে শান্তি আসে? কিভাবে আমরা চিন্তা করি যে আমাদের জীবনে শান্তি আসবে? ভাই বোনেরা, অনেক সময় আমরা শান্তির খোঁজে আমরা ভুল জায়গায় যাই, আমরা ভুল উৎসের দিকে যাই। আমরা চিন্তা করি যে এইটা যদি আমি পাই আমার জীবনে শান্তি আসবে। ইফ আই অ্যাচিভ দিস, আমি যদি এটা করতে পারি, আমার জীবনে যদি এটা হয়, আমি যদি ওইখানে যাইতে পারি, আমার জীবনে শান্তি আসবে, রাইট? বাট আমরা বুঝতে পারি না যে অনেক সময় এই উৎসগুলো আমাদেরকে সাময়িক শান্তি দেয়। It doesn't give us permanent peace, brothers and sisters. ফাইন্যান্সিয়ালি যদি আমরা যখন আমরা ওয়েল অফ হই, ওয়েল থাকি, ফাইন্যান্সিয়ালি যখন আমরা স্ট্রং থাকি, এটা আমাদেরকে একটু শান্তি দেয়, দ্যাটস ট্রু। বাট ডাজ দিস সলভ ইচ অ্যান্ড এভরি প্রবলেম ইন ইউর লাইফ? আপনি আপনার জীবনের সব প্রবলেম কি টাকা দিয়ে সলভ করতে পারবেন? ইজ ইট পসিবল? নো। হয়তো আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি বা অ্যাচিভ হয়েছে, সেটার দিকে তাকিয়ে হয়তো আমরা একটু রিল্যাক্স ফিল করি, আমরা ফিল করি ওয়াও আই হ্যাভ ডান সামথিং গুড। বাট এই সেন্স অফ অ্যাচিভমেন্ট কি আপনাকে বা আমাকে সবসময়ের জন্য শান্তিতে রাখতে পারবে? ক্যান ইউ গ্যারান্টি দ্যাট? নো, ইট ক্যানট বি। সো কীভাবে ফাইনালি আমরা হ্যাপি হতে পারি বা শান্তিতে থাকতে পারি? পল এখানে আমাদেরকে বলতেছে যে ট্রু পিস অনলি কামস ফ্রম গড। একমাত্র ঈশ্বরের কাছ থেকেই সেই চিরস্থায়ী শান্তি আমাদের জীবনে আসে। ফাইন্ডিং পিস মিনস সারেন্ডারিং এন্টায়ারলি টু হিজ উইল। ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে যখন আমরা সমর্পণ করতে পারি, ভাই বোন বোনেরা, আমাদের সমস্ত কিছু যখন আমরা ঈশ্বরের হাতে দিতে পারি, বলতে পারি যে ঈশ্বর আমি এই নাও, আমি দিলাম আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত দুশ্চিন্তা, আমার সমস্ত সব প্ল্যানস, আই গিভ ইট ইন ইউর হ্যান্ড, ইউ লিড মি, রাদার দ্যান ফাইটিং হিজ উইল। না, অনেক সময় যেটা হয় যে আমরা প্রায়শই দেখা যায় যে
ঈশ্বরের চিন্তার সাথে আমাদের চিন্তা, আমাদের ডিজায়ার্স মেলে না। We keep on fighting with God. Even in our prayers, we fight. We don't want to accept. Because we know there is pain involved, there is suffering involved. না, আমরা একটা ইলাস্ট্রেশনের দিকে যদি তাকাই, আপনি মনে করেন আপনি একটা ফ্লাইটে উঠেছেন, এবার ইন দ্য প্লেন, রাইট? ডু ইউ গো, আপনি কি যান সেই পাইলটের রুমে গিয়ে, পাইলট ককপিটে বসে আছে, আপনি কি তার সাথে ফাইট করেন? আপনি কি তার সাথে তর্ক করেন যে না তুমি এদিক দিয়ে যাচ্ছ কেন, ওদিক দিয়ে যাও, ওই রুটটা শর্টকাট হবে? ডু উই ডু দ্যাট ইভেন? নাকি আমরা চুপ করে বসে থাকি এবং আস্থা রাখি যে যে পাইলট চালাচ্ছে, হি নোজ হোয়ার টু গো, I will enjoy the food, I will enjoy the AC, I will enjoy the cloud, না জানলাতে যে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আমি সেটা এনজয় করব, as long as he takes me to the right destination, to the right airport, না I'm fine, I'm surrendered. No, Paul সেটাই আমাদেরকে বলতেছে যে ঈশ্বরকেও আসলে আমাদেরকে সেইভাবে ট্রিট করা উচিত। হ্যাঁ, গড আই সারেন্ডার, আমাকে যেখানে তোমার মন চায়, যেখানে তুমি ভালো মনে করো সেখানে আমাকে নিয়ে যাও। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট থিং, অ্যাজ হিউম্যান বিংস, হিউম্যান নেচার ইজ নট লাইক দ্যাট। হিউম্যান নেচার কি? অলওয়েজ রেবেলিয়াস। আমরা রেবেলিয়াস নেচারের, ইভেন ফ্রম দ্য ভেরি বিগিনিং। না, আমরা যদি বাইবেলের প্রথম দিকে দেখি, ইতিহাস কি বলে? উই আর রেবেলিয়াস ক্যারেক্টার, উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট। সহজে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। বাট দ্যাটস দ্য ব্যাটল, এটাই আমাদের যুদ্ধ। এবং যখন আমরা জিনিসটা বুঝতে পারি যে আসলে আমরা যতই লাফালাফি করি বা যতই আমরা মশলামশলি করি, আসলে ঈশ্বর জানেন কোনটা আমাদের জন্য ভালো। এবং সারেন্ডার is the key to peace. Let's surrender to God. আমরা 3 থেকে 5 পদ এখানে একটু পড়ি। আমি যতবার তোমাদের কথা মনে করি ততবার আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। তোমাদের জন্য প্রার্থনার সময়ে আমি সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি। আচ্ছা, আমরা এইটুক থাকি। এখানে বলতেছে যে যখনই পৌল ফিলিপি শহরের শিষ্যদের কথা মনে করেন, এটা তার কাছে একটা শুভানুভূতি, না এক ধরনের চমকপ্রদ ফিলিংস না কাজ করে। হি ফিলস গুড অ্যাবাউট থিঙ্কিং Philippians brothers and sisters. It brought genuine smile to his face. Right? Why? কারণ এই ফিলিপিও ভাই এবং বোনরা এমন কিছু করেছে যে পৌলের অন্তরে তাদের বিষয়ে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। এখানে বলা হচ্ছে যে পল বলতেছে যে Philippians brothers and sisters, you have supported me. আমার মিশনে to spread the gospel, you were by my side. শুধুমাত্র moral support না, ফিজিক্যাল সাপোর্ট, বা আমরা বলি যে টাকা পয়সা দিয়ে মনিটরি হেল্প, শুধু একবার না, তারা একবার সাপোর্ট করেনি পলকে, বারবার তারা সাপোর্ট করছে, কনসিস্টেন্টলি দে কন্টিনিউ টু সাপোর্ট। নো দ্যাট চ্যালেঞ্জেস আস সামটাইমস। আমরা চিন্তা করে দেখতে পারি যে আপনাকে যখন কেউ চিন্তা করে, স্মরণ করে, তখন তাদের মনে কি সেই সুখানুভূতি হয়, নাকি দে ফিল ড্রেড, ভয় পায়? ম্যান, আই উইশ আই নেভার সি হিম এগেইন। অর এটা চিন্তা করি, ম্যান, আমি কবে
এই ভাইটা বা এই বোনটার সাথে আবার দেখা পাবো। When I will see him or her again. পলের কাছে, পল যদিও সেই প্রিজনে ছিল, he was thinking about the church and he felt very, if he felt joyful, আনন্দ কাজ করতেছিল, genuine smile to his face. Now, as a church, we are a loving family. I believe যে আমাদের মধ্যে অনেক চমৎকার সম্পর্ক আছে, but there are something that we are missing. We fall short. That is, we become too much comfortable simply being around one another. Heavily leaning into the mindset to keeping our circles small and comfortable. আমরা নিজেদের জন্য একটা ছোট গ্রুপ তৈরি করে ফেলছি, আমরা we don't want to expand that circle, right? We talk about good old days. আমরা আমাদের আগের কথা বলি, আগে আমরা কিভাবে প্রচার করছি, কিভাবে আমরা ফেথ শেয়ার করছি, না কিভাবে আমরা স্টাডি করছি মানুষের সাথে, কোন কোন সিচুয়েশনে, না অল দ্যাট ইজ গুড, এমেন টু দ্যাট। কিন্তু হোয়াট অ্যাবাউট নাও? আমরা চিন্তা করে দেখি যে আজকে আমরা সেখানে কেমন করতেছি, না টু স্প্রেড দ্য গসপেল, মানুষের কাছে সেই গসপেলটা নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে কি করতেছি? What are the steps? না আমরা হয়তো এখানে অনেকে 20-25 বছর যাবত ডিসাইপল, আমরা সিঙ্গেল ছিলাম, আমরা একবার দুইবার আমরা ফ্রুটফুল হয়েছি, না এখন আমাদের পরিবার আছে, এখন আমাদের সন্তান সন্ততি আছে, উই আর বিজি। অনেক সময় আমরা চিন্তা করতে পারি যে নো, অলরেডি আই হ্যাভ ডান মাই জব, না ঈশ্বর আমাকে ব্যবহার করে ফেলছে, এখন আমি রিটায়ার্ড, হ্যাঁ, নাও ইজ দ্য টাইম ফর আদার্স, এখন অন্যরা করবে, আমি যথেষ্ট দিয়ে ফেলছি। নো দ্যাট সামটাইমস ইট কামস টু আওয়ার মাইন্ড, এটা আমাদের ওই সময় চিন্তা হয়, এবং এই চিন্তাগুলো আমাদেরকে কমফোর্টেবল লাইফের দিকে নিয়ে যায়। উই ডোন্ট ওয়ান্ট টু স্টেপ আউটসাইড। আমরা আলাদাভাবে, আমি বলতেছি না যে আপনি এখন মিরপুর 10 নম্বরে যান, 5 ঘন্টা যাবত আপনি ইনভাইট করেন, নো, আই এম নট টেলিং টু ডু দ্যাট, বাট আমরা অ্যাটলিস্ট আমাদের ক্লোজ এক্সটেন্ডেড ফ্যামিলিজ, তাদের কাছে আমরা যাইতে পারি, রাইট? তাদের কাছে আমাদের ফেথ শেয়ার করতে পারি, বন্ধুদের কাছে যেতে পারি, নেইবার্সদের কাছে যেতে পারি, কলিগসদের কাছে যেতে পারি। না হয়তো আমরা বলি যে না, আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে অলরেডি ফেথ শেয়ার করছি, তারা তো আর এটার মাঝে আসতে চায় না, দে আর নট ইন্টারেস্টেড, ওকে ফাইন, লুক ফর সাম আদার পিপল, আরও এক্সটেন্ডেড ফ্যামিলির দিকে যেতে পারি আমরা, লুক ফর নিউ ফ্রেন্ডস, লুক ফর নিউ নেইবার্স। কলিগস হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট আই বিলিভ যে মানুষ চিরকাল একরকম থাকে না, রাইট? হতে পারে তারা আগে ওপেন ছিল না, এখন ওপেন হতে পারে, হু নোস, আমরা তো মানুষের অন্তর জানি না। We need to invest in people, spend time with them regularly. যাদেরকে আমরা নিয়ে আসতেছি মন্ডলীতে। আগে একটা সময় ছিল যে আমরা চিন্তা করতাম যে এই বন্ধুকে শুধু আমি চার্চে নিয়ে আসবো, চার্চ সার্ভিসে নিয়ে আসলে পরে আমার দায়িত্ব শেষ। ব্রাদার সিস্টার্স আছে, তারা আসলে দে উইল টেক কেয়ার, তারা স্টাডি করবে এবং তারা শিষ্য বানাই করবে, বাট জিনিসটা এরকম না। আমরা জানি যে একটা বড় সময় কাটাইতে হয়, you need to spend time, lots of effort needs to be there,
একটা জেনুইন ইন্টারেস্ট থাকতে হবে, ইউ রিয়েলি ওয়ান্ট যে এই লোকটা সেম হোক, অ্যান্ড ইউ প্রে ফর দেম, ইউ ফাস্ট ফর দেম, ইউ শেয়ার ইউর লাইফ ফর দেম, ইউ শেয়ার ইউর মিল উইথ দেম। এই কাজগুলো আমরা করছি আগে, কিন্তু এখন আমরা সেই এফোর্টগুলোর দিকে যাচ্ছি না। দ্যাটস দ্য থিং, দ্যাটস হোয়াট উই আর মিসিং। ডেইলি প্রেয়ারে আপনার একটা স্পেসিফিক পার্সনকে নিয়ে এভরি সিঙ্গেল ডে আমরা প্রে করছি যেন গড তাদের অন্তরকে খুলে দেয়। চিন্তা করে দেখুন, ইটস মান্থ অফ মে, এন্ড অফ মে, হ্যাঁ, আমরা অলমোস্ট 5 মাস শেষ, বাট আমরা কয়জন এই 5-6 মাসে এফোর্টগুলো নিছি, হ্যাঁ, স্পেন্ড টাইম করার জন্য বা ইনভাইট করার জন্য, তাদেরকে চার্চে নিয়ে আসার জন্য, তাদের সাথে প্রার্থনা করার জন্য, তাদেরকে ফলো আপ করার জন্য। আমি জানি I really lack in that area. I'll be the first one to confess যে হ্যাঁ, আমি এই কাজগুলো করি নাই। আমি জানি আমার মতো এখানে আরও অনেকেই আছে, বাট আই অ্যাপ্রিসিয়েট দোজ হু ডিড দ্যাট। এখানে আমি জানি যে অল্প কিছু হলেও ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে আছে যারা এই কাজগুলো করে যাচ্ছে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট ইউ টু কল হায়ার। আমি সবাইকে এনকারেজ করতে চাই যে আসলে ঈশ্বর সবাইকে এই কমিশনটা দিছে। জিসাস ক্রাইস্ট বেছে বেছে বলে নাই যে আচ্ছা এই কাজটা শুধু পপির, বা এই কাজটা শুধু থিওর, বা এই কাজটা শুধু অটলের। ইটস এ গ্রেট কমিশন গিভেন টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, রাইট? পল সেটাই মনে করতেছে যে ইউ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ ওয়্যার পার্টনার। আপনারা আমার পার্টনার ছিলেন, অংশীদার ছিলেন, যখন আমি ঈশ্বরের বাক্য প্রচার করেছি। আপনার সাথে ছিলেন, সব দিক থেকে আমার সাথে ছিলেন। এই আগামী 6 মাসে আসুন আমরা এই গোলটা নেই যে আমরা একজনকে আমরা হেল্প করব, একজনের কাছে আমরা যাব, উইল শেয়ার আওয়ার ফেথ এবং প্রার্থনা করব এভরি সিঙ্গেল ডে। Why Paul was so confident about that? 6 পদে আমরা দেখি যে পল বলতেছে যে being confident of this, that he who began a good work in you will carry it on to completion until the day of Christ Jesus. এই কাজটা ভাই এবং বোনেরা হিউম্যান স্ট্রেংথে হয় না। We can give effort, right? But ultimately God bless. ঈশ্বরের শক্তি ছাড়া আমরা একা এই কাজটা করতে পারি না, এবং এই কাজে গড আমাদেরকে তার পার্টনার হিসেবে চুজ করছে। চিন্তা করে দেখেন যে আপনি বা আমি, আমাদেরকে ঈশ্বর এটা রাইট টাইম চুজ করছে না? অনেকে আসছে 16 বছর বয়সে, অনেকে 18 বছর বয়সে, অনেকে 20 বছর বয়সে, অনেকে 50 বছর বয়সে। দে অ্যাকসেপ্টেড the call. God opened your heart at the right exact time. God did that in transformative work. এই কাজটা অন্য কেউ করে না, কেউ আপনাকে ট্রান্সফর্ম করে নাই। God only transformed you and me. So Paul এখানে কনফিডেন্টলি বলতেছে যে এটা আই এম শিওর যে ঈশ্বর এই কাজটা শুরু করছে এবং তিনি তোমাদের মধ্য দিয়ে এই কাজটা শেষ করবেন। আমি থাকি বা না থাকি, দ্যাট ডাজন্ট ম্যাটার। না, আজকে দিস ইজ সেম গোজ হিয়ার। কে থাকলো কে না থাকলো, ইট ডাজন্ট ম্যাটার। কে এখানে নেতৃত্ব দিছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট গড কল্ড ইউ, ঈশ্বর আপনাকে ডেকেছে। দিস ইজ ইয়োর কল, অ্যান্ড এই কলে আপনার সাথে ঈশ্বর আছে যতক্ষণ পর্যন্ত আপনি পার্টনারশিপটাকে অ্যাকসেপ্ট করেন। সো হাউ লং আর উই এক্সপেক্টেড টু ক্যারি আউট দিস মিশন? এই মিশনটা কতক্ষণ আমরা ক্যারি করব? নো, ইটস নট লাইক ক্যালেন্ডার ইয়ারে গোল যে বছর শেষে আমি দেখতে চাই অটল একবার ফ্রুটফুল হয়েছে। ইটস নট লাইক দ্যাট।
পল বলতেছে যে completion point is until the day of Christ Jesus. So আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে ঈশ্বরের কাজ এখনো শেষ হয়নি, ইটস অনগোয়িং, এবং এটা চলতে থাকবে। আপনি একবার ফ্রুটফুল হয়েছেন, দুইবার ফ্রুটফুল হয়েছেন, ঈশ্বর এখনো আপনাকে চায় যেন আপনি ফ্রুটফুল হন, শেষ হয়ে যায়নি। যতদিন পর্যন্ত আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ না করছি, যতদিন পর্যন্ত খ্রিস্ট দ্বিতীয়বার আগমন করতেছে, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। এবং চমৎকার বিষয় দেখা যে পলের ওয়ার্ল্ড ভিউ কি আমরা একটু দেখি বাংলায়। 7 থেকে আমরা পড়ি। তোমাদের সকলের সম্বন্ধে আমার মনের ভাব এরকম হওয়া উচিত, কারণ তোমরা আমার প্রিয়। আমি জেলে থাকি বা শুক্রবারের পক্ষে দাঁড়িয়ে তার সত্যতা প্রমাণ করি, তাতে তোমরা সবাই আমার সঙ্গে ঈশ্বরের দয়ার ভাগী। খ্রিস্ট যিশুর ভালোবাসা অন্তরে রেখে আমি যে তোমাদের কত ভালোবাসি তার সাক্ষী ঈশ্বর। কিন্তু দুইটা জিনিস খুব প্রমিনেন্ট আমরা এখানে দেখি যে পোলের চিন্তা ভাবনা লাইফ সম্পর্কে, তার নিজের জীবনের মূল লক্ষ্য কি। Either he was suffering for the gospel or he was actively defending and preaching. দুইটা তার জীবনে আছে, সে দুইটাই দেখতেছে। তার জীবনের সাফল্য বা তার জীবনের গোল এটাই, হয় আমি সুখবরের জন্য কষ্ট ভোগ করব, অথবা অ্যাক্টিভলি আমি সুখবরটা প্রচার করে যাব। And he viewed suffering for Christ as a distinct privilege rather than a curse. এই কষ্টভোগ সে কীভাবে নিছে, কীভাবে দেখছে, তার ভিউটা কি? ইটস নট অ্যাজ এ কার্স বাট অ্যাজ এ প্রিভিলেজ। আজকে আমরা চিন্তা করে দেখতে পারি যে খ্রিস্টের জন্য, বিশ্বাসের জন্য যখন আমরা দুর্ভোগের মধ্য দিয়ে যাই, হাউ ডু উই ভিউ? আমরা এটা কি কার্স মনে করি যে এটা আমার উপর অভিশাপ? হ্যাঁ, এটা তো হওয়ার কথা ছিল না। বাইবেল বলে যে ডোন্ট থিঙ্ক দিস ইজ সামথিং নিউ, দিস ইজ সামথিং এক্সেপশনাল হ্যাপেনিং টু ইউ। না, যখন শিষ্য হিসেবে আমরা কোনো ধরনের খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, আমরা চাপের মধ্যে দিয়ে যাই, আমরা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, আনফেয়ার ফিল করি। তো শেষে আমরা এখানে দেখি 9 এবং 11 পদে পোল ফিলিপিয়ানদের কাছে কি বলতেছে, তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে। না, আমি প্রার্থনা করি তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও বিচার বুদ্ধির সঙ্গে মিলিত হয়ে বেড়েই চলে, তাহলে যা সত্যি সত্যি সবচেয়ে ভালো তা তোমরা বুঝে বেছে নিতে পারবে। এতে তোমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সৎ জীবনের ফল দ্বারা পরিপূর্ণ হয়ে খ্রিস্টের আসবার দিন পর্যন্ত খাঁটি ও নিখুঁত থাকতে পারবে, আর এতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হবে। And this is my prayer, that your love may abound more and more in knowledge and depth of insight, so that you may be able to discern what is best and may be pure and blameless for the day of Christ, filled with the fruit of righteousness that comes through Jesus Christ, to the glory and praise of God. So Paul's church শিষ্যদের কাছে, ফিলিপীয় শিষ্যদের কাছে যে হে, নাও দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্য ফেথ, এখন এই যে তোমাদের নতুন পাওয়া যে বিশ্বাস, হোল্ড ইট প্রেশাসলি, ট্রেজার করো এটাকে, ট্রেজার ইউর সালভেশন, ট্রেজার ইউর নিউ ফাউন্ড ফেথ, ভ্যালু ইট, প্রোটেক্ট ইট, রাইট? How? কিভাবে? How you value it? We do this by anchoring ourselves
deeply into the Word of God. When we become man and women of the Scriptures. যখন আমরা আমাদের অন্তরে ঈশ্বরের বাক্যে স্থির থাকি, ঈশ্বরের বাক্য যখন আমাদের মধ্যে থাকে, যা কিছুই আমাদের সামনে আসে, আমরা যখন সেই বিষয়টাকে ঈশ্বরের বাক্য দ্বারা ফিল্টার করি, ফিল্টার। এবং ট্রু স্ক্রিপচুরাল নলেজ প্রডিউসেস এ ডিসার্নিং হার্ট। হোয়াট ইজ এ ডিসার্নিং হার্ট? ডিসার্নিং মানে কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? বিচার বুদ্ধি। অনেক কিছু আসবে যাবে, বাট সব কিছু মেনে নিতে হবে না বা সব কিছু সাথে ফ্লো করা যাবে না। উই নিড টু বি ডিসার্নিং। ভালো খারাপের মধ্যে থেকে আমরা এই পৃথিবীতে আছি, ভালো খারাপ থাকবে, বাট উই নিড টু ডিসার্ন। এটা আমাদের ওন নলেজ দিয়ে হবে না। এখানে বলা হচ্ছে যে so that you may be able to discern what is best and may be pure and blameless for the day of Christ, filled with the fruit of righteousness that comes through Jesus Christ, to the glory and praise of God. আমরা পিওর অ্যান্ড ব্লেমলেস লাইফ যেভাবে বুঝি, হয়তো আমরা সেভাবে, ইটস নট টকিং অ্যাবাউট বিং সিনলেস, কিন্তু এটা বলা হচ্ছে যখন আমরা বিচার বুদ্ধি ব্যবহার করে একটা খাঁটি জীবনের জন্য স্ট্রাইভ করি, চুজ করি, দ্যাটস হোয়াট লিড আস টু দ্যাট ব্লেমলেস লাইফ। চিন্তা করে দেখেন, আপনি আপনার প্রিয় মানুষকে, আপনি তাকে ভালোবাসেন, তাকে একটা দামি একটা গিফট দিলেন, আপনি কি এক্সপেক্ট করবেন? আপনি এক্সপেক্ট করবেন যে যাকে আপনি এই গিফটটা দিয়েছেন, যে উপহারটা দিয়েছেন, সে এটাকে কেয়ার করবে না, এটাকে যত্নে রাখবে, মানে এটাকে অবহেলা করবে না, কিন্তু যত্নে রাখবে। আপনি চাবেন যে এই জিনিসটা সে যতটুকু সম্ভব সুন্দরভাবে এই জিনিসটাকে ব্যবহার করবে, রাইট? Your salvation, my salvation is that precious gift, brothers and sisters. এটাকে আমরা অবহেলা না করি, এটাকে আমরা হাসি ঠাট্টার বিষয়ে মনে না করি, না? Because Jesus gave His blood for us, for our sins, for our salvation. So আজকে আমরা তিনটা জিনিস এখান থেকে নিয়ে যেতে পারি। ফার্স্ট অফ অল, টু লিভ সেট অ্যাপার্ট। আমাদেরকে ডাকা হয়েছে holy people, not because we are sinless, not because we are better than others, but our call is different. We have to be, আমাদেরকে ডাকা হয়েছে যেন আমরা এই জগতে ঈশ্বরের জন্য বেঁচে থাকি, not to be blend into the pattern of the world. দ্বিতীয়ত, sharing the gospel. আসলে আমরা রিকমিট করি, যেটা আমাদের ফাউন্ডেশনাল মিশন, যে এভরিওয়ান নিড টু রিচ সামওয়ান। তৃতীয়ত, গ্রো ইন উইজডম, ভ্যালু ইয়োর সালভেশন, এবং স্ক্রিপচুরাল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, which will expand our love for God and others, যেন our life remains deeply fruitful. So ultimately, শেষে পল যেটা বলেছেন সেটা দিয়েই শেষ করতে চাই। অনেক কিছু ওভারওয়েলমিং মনে হতে পারে যে কীভাবে করা হবে, এটা আদৌ সম্ভব কিনা। পলের কথা স্মরণ করে দিই, সে বলছে, হি হু বিগ্যান এ গুড ওয়ার্ক ইন ইউ will be completely faithful to finish it. Amen? God bless you.
আমেন। ধন্যবাদ জানাই জনিদাকে উৎসাহের জন্য। এই সময় আমরা গরিবদের জন্য দান সংগ্রহ করব। যে দান সংগ্রহ করা হবে তার একটি সেই যথাযথ সময়ে গরিবদের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। একটি গান করবো আমি এই সময়, একটি নতুন গান, একটি মালয়ালম গান যেটি একজন পাস্টর অনুবাদ করেছিলেন। ধন্যবাদের সাথে স্তুতি গাইব। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। যোগ্যতা যাচ্ছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছ আমার। যোগ্যতা যাচ্ছে আমার, তার চেয়েও বেশি দয়া করেছ আমার। পেয়েছি যা তার চেয়ে বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। পেয়েছি যা তার চেয়ে বেশি পেয়েছি, প্রভু তোমাতে কৃতজ্ঞ হই। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ধন্যবাদ। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার। সেবা করে প্রভু পাবো পুরস্কার, প্রভু এমন বরদান দাও। সেবা করে প্রভু পাবো পুরস্কার, প্রভু এমন বরদান দাও। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। আমার ভাই বোন আসুন, আমরা শেষ গানটি গাইব। আমরা গাইব মনুষ্যধারী করবো তোমায়। আপনাকে গাই।
ধন্যবাদ জানাই স্পেশালি জনিদাকে আজকে তার প্রিচিং থেকে দেখা এবং শেখা, সে সাথে চ্যালেঞ্জ নেওয়া আমি বলবো যে পলের জীবন থেকে বিশেষভাবে আমরা আজকে দেখেছি এবং শিখেছি যে গডের স্ট্যান্ডার্ড অনুযায়ী জীবনযাপন করা বিষয় এবং সেই সাথে গডের বিষয় শেয়ারিং করা এবং স্যালভেশনে গ্রো আপ হওয়া, এই তিনটে বিষয়ে আসলে আমি মনে করি যে আমাদের প্রত্যেককেই চ্যালেঞ্জ করে এবং কিভাবে আমরা জীবনযাপন করব, কিভাবে আমরা গডকে শেয়ার করতে পারবো বা কিভাবে আমরা শেয়ার করতে পারি এবং স্যালভেশনের দিকে আমরা কিভাবে নিজেদেরকে আরও বৃদ্ধি করতে পারি। সো এই তিনটে বিষয় আসলে আমাকে চ্যালেঞ্জ করেছে। ধন্যবাদ জনিদা আপনাকে। কয়েকটি ঘোষণা রয়েছে। আগামী শুক্রবার আমরা এই হলে উপাসনার জন্য আমরা মিলিত নাও হতে পারি, সুতরাং আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা গ্রুপে বিশেষভাবে রবিবার ক্লোজিংয়ের সময় অ্যানাউন্সমেন্টে আপনারা জানতে পারবেন, সেই অ্যানাউন্সমেন্ট আপনারা ফলো করবেন যেন আগামী শুক্রবার আপনারা নিশ্চিত হতে পারেন যে এই হলে আমরা আমাদের মর্নিং ডিভোশন আমরা করবো কিনা। ব্রাদারদের ওয়াশরুমে একটা সিঙ্ক বসানো হয়েছে, সেই সিঙ্কটা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু পাশে যে দুটো বেসিন রয়েছে বা টয়লেট রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবেন। ফার্মগেট মিনিস্ট্রিতে যারা ম্যারিড কাপল এবং প্যারেন্ট রয়েছেন, আজকে 10 মিনিটের জন্য ডেভিড এবং রুদ্দির সাথে আপনারা একটু কথা বলে যাবেন। জাস্ট 10 মিনিট তারা সময় চেয়েছেন আমাদের আজকের এই ডিভোশনের পরে। সো এই ছিল আজকের ঘোষণা। আসুন আমরা প্রার্থনা করি এবং আমাদের আজকের ঘোষণা আমরা শেষ করি। ধন্যবাদ জানাই আমাদের সদাপ্রভু ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর জন্য তোমার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রত্যেকের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দেই প্রভু, যে তুমি আমাদের সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো এবং আজকে আমরা এখানে এই উপাসনায় মিলিত হতে পেরেছি, সেজন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় পিতা, তুমি ধন্য তোমার নাম এবং তুমি গৌরবান্বিত হও, তুমি পূজিত হও, তুমি অনন্তকাল রাজত্ব করো। প্রিয় পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এই সময়, বিশেষভাবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা আমাদের অনেকে রয়েছে যারা উপস্থিত হতে পারেনি কিংবা তারা পার্সোনালি অন্য কোথাও তারা মিলিত হয়েছে, বিশেষভাবে সাভারে। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, আমাদের জীবন পথে তুমি পাথেয় হও এবং আমরা যেন তোমাকে তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি, আমরা যেন স্পিরিচুয়ালি গ্রোন আপ হতে পারি। এই প্রার্থনা চাই তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ।